ছয়চল্লিশ সাতচল্লিশ 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 আয় 245 আয় 148 200 200 আয় 233 আয় 110 ভিডিও চলছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকাল সকাল নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং আজকের ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব বৃত্তিপাড়া বাজারে ঐতিহ্যবাহী যে মাছের আড়ত রয়েছে সপ্তাহের প্রতিদিন অর্থাৎ সপ্তাহে 7 দিন যে মাছের আড়তটি এখানে বসে সকাল 7টা থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে মাছ নিয়ে আসে, বিভিন্ন গ্রাম থেকে যে মাছের ব্যবসায়ীরা রয়েছে তারা মাছ নিয়ে আসে এবং যারা বাজারে খুচরা বিক্রি করে তারা কিন্তু সকাল 7টার দিকে বৃত্তিপাড়া এই বাজারে চলে আসে তাদের প্রয়োজনীয় যোগানের যে মাছ সেই চাহিদা অনুযায়ী মাছ কিনতে এবং এইখান থেকে পাইকারি দরে একেবারে এই আড়ত থেকে মাছ নিয়ে গিয়ে তারা কিন্তু বিভিন্ন বাজারে বিক্রি করে। 200 200 205 5 6 6 10 10 10 10 11 11 12 12 12 13 13 14 14 15 15 16 16 17 17 18 18 20 20 20 আচ্ছা 20 20 20 21 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 22 22 22 22 22 22 22 22 টানো কাতল দাদা আপনি কাতল দিলে সমস্যা আর করতে রে দাম আছে দাম আছে মাছের ব্যবসা করে তিরালে তিরালে চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ 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 আটচল্লিশ দুই 50 50 50 50 নেন আর 148। প্রিয় দর্শক, এভাবেই বিক্রি হয় ব্যবসায়ীদের নিয়ে আসা সকল মাছ, অর্থাৎ একজন গাড়ি থেকে মাছ নামিয়ে ঝুড়িতে দেয় আর এই ঝুড়িতে মাছ নামানোর পরে একজন সেগুলো বাছাই করে বিভিন্ন ভাগে ভাগ করে এবং সেগুলোর দাম ঠিক করে। ক্রেতাদের রয়েছে দাম দরের সুযোগ, অর্থাৎ ক্রেতারা নিজেদের মধ্যে দর কষাকষি করে যে সর্বোচ্চ দাম বলে সেই মাছগুলো কিনতে সক্ষম হয়। মূলত এখানে দুই ধরনের ব্যবসায়ীরা আসে, একটা হচ্ছে যারা পুকুরে নিজেদের মাছ চাষ করে সেই মাছগুলো ধরে নিয়ে এই বাজারে আসে বিক্রি করতে গাড়িতে করে। এই গাড়ি থেকে নামানোর পরে যারা মাছগুলো কিনে তারাও মূলত খুচরা ব্যবসায়ী, অর্থাৎ এইখান থেকে পাইকারি দরে এই মাছগুলো কিনে তারা বিভিন্ন বাজারে গিয়ে এই মাছগুলো খুচরা বিক্রি করে ভোক্তাদের কাছে। 53 53 53 53 দাম আছে 153 53 53 দাম আছে 153 53 53 দাম আছে 153 53 দাম আছে 153 53 53 53 দাম আছে 153 53 মাছ টানো। মূল্য নির্ধারণের পরে মাছগুলো তোলা হয় দাড়ি পাল্লায়, অর্থাৎ দাড়িতে কতটুকু মাছ হয়েছে সেই মাছের ওজন অনুযায়ী মূল্য পরিশোধ করতে হয় খুচরা ব্যবসায়ীকে। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ভরে ভরে কিন্তু মাছ ব্যবসায়ীরা সকাল সকাল রওনা হয় এই বাজারে মাছ নিয়ে আসতে। এভাবে জায়গায় জায়গায় বিভিন্ন ব্যবসায়ীর মাছ নামিয়ে করা হয় দর কষাকষি। 60 60 60 60 60 60 61 61 62 62 62 62 64 64 সব 65 সব 65 করছে সব 65 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 লেখা বই মির্গিটার দাম বলো হ্যাঁ 180 200 200 200 200 ভাই 200 200 200 200 200 200 200 200 যে মনে বলিছে মুখ আমার সাথে দেখাইছে 200 200 200 200 200 200 2 2 8 8 206 গেল। চলুন একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলা যাক যে সে কোন জায়গা থেকে মাছ কিনতে এসেছে এবং কোথায় বা কোন বাজারে মাছগুলো বিক্রি করবে। আজকে কি কি মাছ কিনলেন ভাই? রুই মাছ কিনে ভাই। রুই, এগুলো এই যে এখান থেকে কিনলেন বৃত্তিপাড়া আড়ত থেকে, এগুলো কোথায় বিক্রি করবেন? ঝাউদের বাজারে ভাই। ঝাউদিয়ার বাজার না? ঝাউদের বাজার। কেমন আছেন? আল্লাহ রাখিস ভালো। এই যে বৃত্তিপাড়া যে আড়তে মাছ কিনতে আসছেন না সকাল সকাল, তো কোথা থেকে আসছেন?
এটা নিজের আড়ত, আমার বাড়ি গজনবীপুর। ও আপনার বাসা গজনাপুর, তার মানে আপনি এখানে এই মাছের যে আড়তটা রয়েছে কাকা, এই আড়তটা কত বছর যাবত এখানে চলছে? 12-14 বছর 12-14 বছর ধরে চলছে। তো এখানে কি কয়দিন, সপ্তাহে কয়দিন বিক্রি হয় কাকা? প্রত্যেক দিন। প্রত্যেক দিন, মানে সপ্তাহে 7 দিনই এখানে এই আড়তে মাছ নিয়ে আসে বিভিন্ন প্রান্ত থেকে, এবং ব্যবসায়ীরা এসে এখান থেকে কিনে নিয়ে যায় না কাকা? তো আজকে মাছের বাজার দরটা কেমন গেল? এটা মাছের বাজার আজকে একটু টান। আজকে একটু টান না? এই যে বৃত্তিপাড়া আড়ত থেকে কি কি মাছ নিয়ে হলো আজকে? বৃত্তিপাড়া আড়তের থেকে কি মাছ কিনা? হ্যাঁ, রুই, কাতল, ওই ছোট পুঁটি, সিলভার, তো এগুলো যে বৃত্তিপাড়া আড়ত থেকে কিনলেন, এগুলো বিক্রি করবেন কোথায়? এগুলো বিক্রি করবো গ্রামের ভিতরেও করা যায়, আবার বাজারেও বসে। ও, কোন বাজারে বসেন এটা সাধারণত? হলো কাঞ্চনপুর বাজার, ওই কাঞ্চনপুর বাজারে। মাছের আড়তের পাশে রয়েছে বৃত্তিপাড়া বাজার, যেখানে সপ্তাহে 7 দিনই বিক্রি হয় এই ধরনের মাছ, অর্থাৎ নদী থেকে আনা, বিল থেকে আনা বা খাল থেকে আনা বিভিন্ন রকম মাছ, ছোট বড় মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায় সপ্তাহে 7 দিন। 160 টাকা কেজি নদীর টাকি, তাই তো? আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে বৃত্তিপাড়া যে মাছের বাজারে এখন আছে, এই বাজারটা কি প্রতিদিন লাগে? প্রত্যেকদিন সকাল প্রত্যেকদিন সকাল লাগে। তা আপনার কাছে কি কি মাছ হয়েছে আজকে? আমার কাছে পুঁটি মাছ ছিল, পুঁটি মাছ আছে, টাকি মাছ ছিল, জিএল মাছ, ট্যাংরা মাছ ছিল। তো এই যে এই পুঁটিগুলো কত করে কেজি বিক্রি করছেন? এগুলো 150 টাকা 200 টাকা কেজি। 150 টাকা 200 টাকা কেজি। আর 110, আর 110, আর 110, ভিডিও চলতে, ভিডিও চলতে। আমরা মাছের আড়ত থেকে শুরু করে মাছের বাজার পর্যন্ত দেখছি আপনি কাপাই দিচ্ছেন একদম। একদম কাপানো আপনার ভাই। নামটা বলবেন না বাসাতে বলবেন? আপনার নামটা বলবেন না বাসাতে বলবেন? নাম আরিফুল, আরিফুর, বাসা কোথায় ভাই? সোনাডিঙ্গি। সোনাডাঙ্গা। তো ভাই এই যে মাছের ব্যবসার সাথে কত বছর জড়িত? ধরো 10 বছর। 10 বছর ধরে। হ্যাঁ। এই যে মাছের আড়তটাই দেখলাম যে আপনি ওখানে দাম দর করে দিচ্ছেন, তো এই যে মাছের আড়তটা বৃত্তিপাড়া বাজারে বসে, এটা কত বছর যাবত বসে তাও? 10 বছরই চলছে ভাই। 10 বছর চলছে। কাকু, কাকু, কাকু। তো সব আমি মিলিয়ে 150। আজকে মাছের বাজার কেমন ভাই? আজকে মাছের বাজার ভালো ভাই।